আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আলোচনার বিষয় হলো মুনাফিকদের সাথে মুসলিমদের করণীয়। তাহলে মুনাফিকদের সাথে মুসলিমদের করণীয় কী সে ব্যাপারে আলোচনা করছি। তাদের অনুসরণ করা যাবে না। তাহলে মুনাফিক যারা, তাদের অনুসরণ করা যাবে না। হে নবী, আল্লাহকে ভয় করুন এবং কাফের ও মুনাফিকদের অনুসরণ করবেন না। তাহলে হে নবী, আল্লাহকে ভয় করুন এবং কাফের ও মুনাফিকদের অনুসরণ করবেন না। নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী ও উৎকৃষ্ট। সূরা আহজাবের ১ আয়াতে এই কথা বলা হয়েছে। তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। তাহলে মুনাফিকদের বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। আর তোমরা কোনো অবস্থায় তাদের মধ্য থেকে কাউকে বন্ধু সাহায্যকারী হিসেবে গ্রহণ করো না। সূরা নিসার ৯৮ আয়াতে এই কথা বলা হয়েছে। তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। তাহলে মুনাফিক যারা, তারা এবং তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। মুনাফিকদের বিরুদ্ধে হে নবী, কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং তাদের ব্যাপারে কঠোর হও, কেননা তাদের আবাসস্থল জাহান্নাম, আর তা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল। সূরা তওবা ৭৩ আয়াতে, সূরা তাহরিমে ৯ আয়াত। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তাই মুনাফিকদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তারা ভয়ে যে কোনো ধরনের বড় আওয়াজকে তাদের বিরুদ্ধে মনে করে তারা শত্রু। তাহলে তারাই শত্রু, অতএব তাদের সম্পর্কে সতর্ক হও। আল্লাহ তাদেরকে ধ্বংস করুন। বিভ্রান্ত হয়ে তারা কোথায় চালিত হচ্ছে। সূরা মুনাফিকের ৪ আয়াতে এই কথা বলা হয়েছে। তাহলে মুনাফিকদের অনুসরণ করা যাবে না এবং তাদের বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। তাদের দেওয়া কষ্টকে এড়িয়ে যেতে হবে। তাহলে তাদের দেওয়া কষ্টকে এড়িয়ে যেতে হবে। তাদের মসজিদে নামাজ পড়া যাবে না এবং মুনাফিকদের মসজিদে নামাজ পড়া যাবে না। যারা মুনাফিক, তাদের দেওয়া কষ্টকে এড়িয়ে যেতে হবে। আর আপনি কাফির ও মুনাফিকদের অনুসরণ করবেন না এবং তাদের পক্ষ হতে আগত নির্যাতনকে উপেক্ষা করুন ও আল্লাহর উপর ভরসা করুন। তত্ত্বাবধায়ক হিসেবে আল্লাহ যথেষ্ট। সূরা আহজাবের ৪৮ আয়াতে এই কথা বলা হয়েছে। তাহলে তাদের মুনাফিকদের মসজিদে বা তাদের মসজিদে নামাজ পড়া যাবে না। মুনাফিকদের মসজিদে নামাজ পড়া যাবে না, সে ব্যাপারে ঠিক আছে। যারা মুসলিমদের ক্ষতি সাধন, কুফরি ও মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টি উদ্দেশ্যে এবং ইতিপূর্বে যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তার গোপন ঘাঁটি স্বরূপ ব্যবহারের উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করেছে, অবশ্য তারা শপথ করে বলবে যে আমরা সৎ উদ্দেশ্য নিয়ে এটা নির্মাণ করেছি, কিন্তু আল্লাহ সাক্ষী যে নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। তুমি কখনো তাদের সালাতে দাঁড়াবে না যে মসজিদের ভিত্তি প্রথম দিন হতে তাকওয়ার উপর স্থাপিত হয়েছে, সেটাই তোমার সালাতের জন্য অধিক যোগ্য। তথা এমন লোক আছে যারা পবিত্রতা অর্জন করতে ভালোবাসে, আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করেন। সূরা তাওবার ১০৭ আয়াত থেকে ১০৮ আয়াত। তাহলে মুনাফিকদের অনুসরণ করা যাবে না, তাদের বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না, তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, তাদেরকে মর্মপোষী ভাষায় বোঝাতে হবে, তাদের যা কষ্টকে এড়িয়ে যেতে হবে, তাদের মসজিদে নামাজ পড়া যাবে না। এগুলো আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।